where you have your own challenges. আইপিএলে নিজের শেষ ম্যাচ খেলতে নেমেছেন মুস্তাফিজুর রহমান। তবে শুরুতে চেন্নাই সুপার কিংস পাঞ্জাব কিংসের বিপক্ষে এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় পড়ে যায়। হলুদ জার্সিধারীরা শুরুতে হারান আজানকা রাহানিককে। 24 বলে 29 রান করে ফিরে যান এ ব্যাটার। এরপর শিবাম ডুবে ফেরেন ডাক মেরে এবং পরপর ব্যর্থ ছিলেন রবীন্দ্র জাদেজা। 4 বলে 2 রান করে এই ব্যাটার ফিরলে তখন মূলত 70 রানের মধ্যেই 3 উইকেট হারিয়ে ফেলে চেন্নাই সুপার কিংস। তবে দলকে এক প্রান্ত থেকে টেনে নিয়ে যাচ্ছিলেন অধিনায়ক রুদ্রাজ গায়কোয়াড়। শেষ পর্যন্ত এই ব্যাটার খেলেন 48 বলে 62 রানের ইনিংস, আর যার সুবাদে মূলত নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 162 রানের লক্ষ্য দাঁড় করাতে পারে চেন্নাই সুপার কিংস। আইপিএলে রান পাহাড়ে এই রানটা একেবারে লো স্কোরিং বলতে পারেন। আর এই ম্যাচে আউট হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। হ্যাঁ দর্শক, এবারে আইপিএলে 8 ইনিংসের মাথায় প্রথমবার আউট হলেন মহেন্দ্র সিং ধোনি। এদিন 14 বলে 11 রান করেছেন তিনি। আজকের ম্যাচ নিয়ে চেন্নাই সুপার কিংস খেলেছেন 10 ম্যাচ, তবে 8 ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এবার এই 8 ম্যাচের মধ্যে প্রথমবার আউট হয়েছেন ধোনি। এর আগেরগুলোতে দারুণ ইনিংস খেলে অপরাজিত থেকেছেন, আর কখনো 2-1টা বল ব্যাটিং করার সুযোগ পেয়েছেন। তবে আজকেও আউট হতেন না মহেন্দ্র সিং ধোনি। দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হতে হয়েছে তাকে। তাই তো বলারদের ওপর চাপ পড়ে যায় আগে থেকেই, কারণ লক্ষ্যটা কেবল 162 রানের। আর ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয় পাঞ্জাব কিংসের। জনি বেয়ারস্টো খেলেন 30 বলে 46 রানের ইনিংস এবং রাইনি রসু খেলেন 23 বলে 43 রানের ইনিংস। তাতে মূলত ম্যাচ নিজেদের দখলে নিয়ে যায় পাঞ্জাব কিংস। এদিন প্রথম ওভার বোলিং করতে এসে মুস্তাফিজুর রহমান খরচ করেন কেবল 3 রান। দারুণ বোলিং করেন। দ্বিতীয় ওভারে খরচ করেন 10 রান এবং মুস্তাফিজুর রহমান নিজের তৃতীয় ওভার করতে আসেন। তখন পাঞ্জাব কিংসের প্রয়োজন 36 বলে কেবল 28 রান। আর ওই ওভার বোলিং করতে এসে মুস্তাফিজুর রহমান চমক দেখালেন। আইপিএলে মেডেন ওভার করলেন মুস্তাফিজুর রহমান। হ্যাঁ, নিজের তৃতীয় ওভার করতে এসে মুস্তাফিজ 6টি ডেলিভারি করেছেন, যার মধ্যে দুর্দান্ত সব ডেলিভারি ছিল এবং কোনো রানই বের করতে পারেনি পাঞ্জাব কিংসের ফর্মে থাকা ব্যাটার শশাঙ্ক সিং। তাতে মুস্তাফিজে মুগ্ধ ছিলেন মহেন্দ্র সিং ধোনি এবং অধিনায়ক রুদ্রাজ গায়কোয়াড়। তাতে শেষ পর্যন্ত চেন্নাই হারলেও মুস্তাফিজকে মনে রাখবেন তারা, কেননা আজকে চেন্নাইয়ের হয়ে সবচেয়ে কিপ্টে বলার ছিলেন মুস্তাফিজুর রহমান। 4 ওভার বোলিং করেছেন, খরচ করেছেন মাত্র 22 রান, 6-এর নিচে রান দিয়েছেন। তার ডেলিভারি ছিল দারুণ সব ভেরিয়েটেশন। তবে দুর্ভাগ্যজনকভাবে উইকেট পেয়েও যেন পাওয়া হয়নি মুস্তাফিজের।